আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে দেখাবো ক্লাস 8, 9, 10 এর বেসিক লেভেলে যোজনীগুলা কিভাবে আপনারা যোজনী বের করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো। 1 নম্বরে হাইড্রোজেন। যোজনী জানার জন্য আপনাদেরকে 20টি মৌল, প্রথমত 20টি মৌল আপনাদেরকে মনে রাখতে হবে। তারপরে এই 20টি মৌল থেকে কিভাবে যোজনী বের করা যায় এটা আজকে আপনাদেরকে দেখাবো। 1 নম্বরে হাইড্রোজেন, 2 নম্বরে হিলিয়াম, লিথিয়াম, 4 নম্বর বেরিলিয়াম, 5 নম্বর বোরন, 6 নম্বর কার্বন, 7 নম্বর নাইট্রোজেন, 8 নম্বর অক্সিজেন, 9 নম্বর ফ্লোরিন, 10 নম্বর নিয়ন, 11 নম্বর সোডিয়াম, 12 নম্বর ম্যাগনেসিয়াম, 13 নম্বর অ্যালুমিনিয়াম, 14 নম্বর সিলিকন, 15 নম্বর ফসফরাস, 16 নম্বর সালফার, 17 নম্বর ক্লোরিন, 18 নম্বর আর্গন, 19 নম্বর পটাশিয়াম, 20 নম্বর ক্যালসিয়াম। এখন আমরা দেখাবো আপনাদেরকে খুব সহজে কিভাবে যোজনী বের করবেন। আমি প্রথমত 3টা নিষ্ক্রিয় গ্যাস দেখাইতেছি আপনাদেরকে, হিলিয়াম, নিয়ন, আর্গন। এই 3টা হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস। প্রত্যেকটা মৌলই চায় যে এই নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করতে। তাহলে আমি প্রথমত আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে, আমরা যে কোনো জায়গায় যাই, দেখা যাচ্ছে যে রাস্তাটাতে যাইতে খুব সহজে খুব অল্প সময়ে যাওয়া যায়, আমরা সবাই ওই রাস্তায় ফলো করি। তাহলে এখানে প্রত্যেকটা মৌল 20টা মৌলই চাইতেছে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করতে। তাহলে এখানে আমরা খুব সহজে আপনাদেরকে দেখাচ্ছি হাইড্রোজেন যদি হিলিয়ামের কাছে আসতে যায়, তাহলে হাইড্রোজেনের কি প্রয়োজন? হাইড্রোজেন 1 থেকে 2 আসতে প্রয়োজন কত? 1। তাহলে হাইড্রোজেনের যোজনী 1। তাহলে এখানে যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে সবগুলার যোজনী 0। তাহলে হিলিয়ামের যোজনী 0, নিয়নের যোজনী 0, এখানে আর্গনের যোজনী 0। ঠিক আছে? তাহলে লিথিয়াম, এটা হচ্ছে 3 নম্বর মৌল। তাহলে 2 নম্বর মৌলের মধ্যে আসতে তার প্রয়োজন 1। তাহলে লিথিয়ামের যোজনী 1। বেরিলিয়াম, এটা আছে 4 নম্বরে। এখানে 4 নম্বর মৌলটা খুব সহজে 2 নম্বরের হিলিয়ামের কাঠামো অর্জন করতে পারে। তাহলে 4 থেকে 2 এর দিকে যাইতে প্রয়োজন 2। তাহলে বেরিলিয়ামের যোজনী 2। বোরন, এখানে 5 নম্বর মৌল। 5 নম্বর মৌল 2 নম্বরের দিকে যাইতে প্রয়োজন 3। তাহলে বোরনের যোজনী 3। এখানে আছে কার্বন 6 নম্বর মৌল। 6 নম্বর মৌল 10 নম্বরের দিকে আসতো 4 এর প্রয়োজন, 6 নম্বর মৌল 2 এর দিকে যাইতো 4 এর প্রয়োজন, সুতরাং কার্বনের যোজনী 4। এখানে 7 নম্বর মৌল নাইট্রোজেন 7 এর থেকে 10 এ আসতে প্রয়োজন 3। তাইলে নাইট্রোজেনের যোজনী 3। অক্সিজেন 8 এর থেকে 10 এ আসতে প্রয়োজন 2। তাহলে অক্সিজেনের যোজনী 2। ফ্লোরিন 9 নম্বর মৌল, 10 এর দিকে আসতে প্রয়োজন 1। তাহলে ফ্লোরিনের যোজনী 1। এখানে সোডিয়াম 11 নম্বর মৌল,
তাহলে সোডিয়াম 10 নম্বরের দিকে যাইতে প্রয়োজন 1, তাহলে সোডিয়ামের যোজনী 1। ম্যাগনেসিয়াম 12 নম্বর মূল 10 এর দিকে যাইতে প্রয়োজন 2, তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী 2। অ্যালুমিনিয়াম 13 নম্বর মূল, তাহলে 10 এর দিকে যাইতে 3 প্রয়োজন, তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী 3। সিলিকন 14 নম্বর মূল, 10 এর দিকে যাইতেও 4 প্রয়োজন, 14 নম্বর মূল 18 এর দিকে যাইতেও 4 প্রয়োজন, তাহলে সিলিকনের যোজনী 4। ফসফরাস 15 নম্বর মূল, সে 18 এর দিকে আসতে 3 প্রয়োজন, তাহলে ফসফরাস যোজনী 3। সালফার 18 এর দিকে আসতে 16 নম্বর মূল, 18 এর দিকে আসতে 2 প্রয়োজন, তাহলে সালফারের যোজনী 2। ক্লোরিন 17 নম্বর মূল, 18 আর্গনের কাঠামো অর্জন করতে প্রয়োজন 1, তাহলে ক্লোরিনের যোজনী 1। তাহলে পটাশিয়াম 19 নম্বর মৌল, সে 18 এর দিকে যাইতে প্রয়োজন 1, তাইলে পটাশিয়ামের যোজনী 1। ক্যালসিয়াম 20 নম্বর মৌল, সে 18 নম্বরের দিকে যাইতে 2 প্রয়োজন, সুতরাং ক্যালসিয়ামের যোজনী 2। এভাবে আমরা খুব সহজে যোজনী বের করতে পারি। ঠিক আছে, আমি আবারও বলছি, এই 20টা মৌল 3টা মৌল ব্যতীত, হিলিয়াম, নিয়ন, আর্গন ব্যতীত বাকি যে 17টা মৌল এইখানে বর্তমানে আছে, ওই 17টা মৌলই চায় যে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করতে। তাহলে এটা ছাড়াও আমরা আরেকটা পদ্ধতিতে যোজনী দেখাইতে পারি। আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। এই প্রক্রিয়াটা ছাড়াও আমরা আপনাদেরকে আরেকটা প্রক্রিয়া দেখাচ্ছি। তাহলে আমরা জানি যে 3টা নিষ্ক্রিয় গ্যাসের যোজনী 0, ঠিক আছে। এখন 0 থেকে প্রথম 4 পর্যন্ত, 0 থেকে 0, 1, 2, 3, 4 প্রক্রিয়াটা এভাবে হইয়া আবার 3, 2, 1, 0, ঠিক আছে। তাহলে আমরা জানি 0 থেকে 4 পর্যন্ত, তারপর আবার বিপরীত। তাহলে আমরা 0 থেকে 1, 2, 3, 4, এবার 4 এর পরে আবার 3 থেকে 3 এবার মিনিমাইজ হতে থাকবে, 2, 1, ঠিক আছে। আবার 0 থেকে 4 পর্যন্ত 1, 2, 3, 4, তাহলে 4 এর থেকে আবার 3, 2, 1, 0, তাহলে 0 থেকে আবার 1, 2, ঠিক আছে। আর এখানে হাইড্রোজেনের যোজনী আমরা সবাই জানি 1। এই প্রক্রিয়ায় আমরা খুব সহজে যোজনী বের করতে পারি। যোজনী সংক্রান্ত কোনো বিষয় যদি আপনাদের জানার থাকে আমাকে অবশ্যই মেসেজ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।